হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমরা দেখবে কক্সবাজার ব্লগ। তোমরা দেখছো আমরা বাসের জন্য ওয়েট করতেছি। বাস আসার পর আমরা বাসে উঠে যাই আমাদের এই কক্সবাজারের উদ্দেশ্যে। পেরিয়ে সকাল হয়ে গেল। যাত্রার বিরতি হলো। এদিকে অনেকগুলো পাখি বসেছিল একসাথে, অনেক সুন্দর লাগছিল। চারদিকে গাছপালা, রাস্তা, সুন্দর ভিউ মিলে জার্নিটা অনেক সুন্দর হলো। বাস থেকে মডেল নিয়ে নিলাম, ছোট করে চলে যাচ্ছি আমার পছন্দের রেস্টুরেন্টে। আমি কথা বলতে বলতে মুখটা ব্যথা হয়ে গেছে, এবার আমি কথা বলছি। তো চলে আসলাম গ্রিন নেচারে। বর্তমানে কক্সবাজারের মোস্ট হাইপড রিসর্টের মধ্যে গ্রিন নেচারও একটি, তাই ডিসাইড করলাম গ্রিন নেচারেই থাকবো। এটা নাকি দুবাই ভাইবের একটি রিসর্ট, তাই ওভারঅল সব কিছু মিলে আমি এখানেই চলে আসলাম। এখানে বাহিরের থেকে ভিতরের সবগুলো ভিউই অনেক ভালো লেগেছিল আমাদের কাছে। আমরা রাত্রের বাসে করে সকালে এসে পৌঁছাই এখানে। তারপর আমার হাজব্যান্ড সব ফর্মালিটিস পূরণ করে দিচ্ছিল, আর আমি বসে বসে ছোট ছোট কিছু ক্লিপস নিচ্ছিলাম। তাই জিবি দিকে হাঁটতেছে। তাদের লবিটা খুবই সুন্দর ছিল। ফর্মালিটিস শেষ হওয়ার পর আমাদেরকে দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা তিনজন মিলে এই ম্যাঙ্গো জুসটা ফিনিশ করি। তারপর আমরা ভিতরের দিকে ইন করি। ভিতরে ঢোকার সাথে সাথেই অনেক সুন্দর একটা ভিউ পেলাম, যেটা দেখে মনে হলো যে আমাদের পয়সাটা উসুল হয়ে গেছে। এখন আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তাই জীব অনেক খুশি ছিল, আবার ও অসুস্থও ছিল। যাওয়ার দিনই ওর অনেক জ্বর এসে পড়ে। তারপর ওকে মেডিসিন দিয়ে নিয়ে আসলাম। ওর সুস্থতা অসুস্থতা মিলিয়েই আমরা ঘোরাফেরা করলাম। আমাদেরকে আমাদের রুম বুঝিয়ে দেওয়া হয়ে গিয়েছিল। আমরা ঢুকে পড়লাম রুমের ভিতরে। রুমের ইন্টেরিয়রটাও অনেক সুন্দর ছিল। পাশেই ছিল একটা সুন্দর বড় জানালা দিয়ে বিচের ভিউ একটু পাওয়া যায়। আর এদিকে কমপ্লিমেন্টারি জিনিসগুলো ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন রোদ বৃষ্টি মিলিয়ে ওয়েদারটা ছিল। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা তারপর বেরিয়ে আসলাম। আমাদের রিসোর্টের পাশেই বিচটা ছিল। রিসোর্ট থেকে বেরিয়ে এই বিচে একটু ঘোরাফেরা করলাম। তারপর একটু দোকান টোকান ঘুরে শামুকের সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো একটু দেখছিলাম। ছোট থাকতে যখন এসেছিলাম তখন একটা জুয়েলারি পাওয়া যেত, অনেক সিম্পল, জাস্ট একটা লকেট, কানের দুল, চকলেট টাইপের কালারের মতো। ওটা অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। তারপর আমরা চলে গেলাম নাস্তা করতে আমরা শালিকে গিয়েছিলাম। বৃষ্টির জন্য এখানের ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল আমার কাছে। নাস্তা শেষ করে আমরা আবারও বিচে চলে গেলাম। এই রোদ বৃষ্টির ওয়েদারে সমুদ্রটা একটু অন্যরকম সুন্দর লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েদার প্লাস বিচ ভিউ অনেক সুন্দর লাগছে। তাই যে বিচে নামতে ভয় পাচ্ছিল, তবে আমরা বিচে গোসল করিনি। তারপর ওর বাবা জোর করে নিয়ে গেল। কোনো সে ভয় পাচ্ছিল অনেক। তারপর ধীরে ধীরে ওর ভয়টা কেটে গেল। হও যদি অথই সাগর, আমি ঢেউ হব সাগরে। হও যদি ওই হিমালয়। বিচে কিছুক্ষণ থাকার পর ডিরেক্ট চলে গেলাম পুলে কিছুক্ষণ থাকার পর আমরা রুমে চলে যাই, শাওয়ার নিই। তারপর কি করলাম সেটা থাকছে নেক্সট পার্টে।